আজকে এই দিনে শ্রমিক তোমায় মনে পড়ে, শ্রমিক তোমায় মনে পড়ে, আজকে এই দিনে কে বলে শ্রমিক নয়, শ্রমিক আছে। শ্রমিকদের অধিকার ও সংগ্রামের দিন হিসেবে প্রতি বছর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। মে মাসের প্রথম দিন হওয়ায় এটি মে দিবস নামেও পরিচিত। দিনটি স্মরণীয় ও শ্রমিকদের কল্যাণের দাবিতে বিয়ানীবাজার উপজেলা সিএনজি পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দুপুর 2টায় পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সদ্যতা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল, বিশ্বস্ততাই আমাদের অহংকার। সদ্যতা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। বিকালে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করে। পৌর শহরের দক্ষিণ বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে শত শত শ্রমজীবী মানুষ র্যালি ও সমাবেশে অংশ নেন। পৌর শহরের উত্তর বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণ সাধনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান। আজকে 1886 সালে শিকাগোর হে মার্কেটে 8 ঘন্টার দাবি আদায় করে শ্রমিকরা প্রাথমিক বিজয় অর্জন করেছে। আসল বিজয় আরো বহু দূরে। এজন্য প্রয়োজনে আবারও লড়াই করতে হবে। আপনারা কি আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা ডাক দিলে জনগণকে সাথে নিয়ে রাস্তায় আসতে রাজি আছেন? প্রস্তুত থাকবেন। অধিকার কেউ কোনোদিন দেয় না, অধিকার আদায় করতে হয়। এই বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায় না করা পর্যন্ত আমরা জামাতে ইসলামী করে ফিরে যাব না, শ্রমিক কল্যাণ ফেডারেশন করে ফিরে যাবে না। আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে, আমাদের লড়াই ঘুষের বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই শ্রমিক সমাজের পক্ষে। 60% শ্রমিকদের মর্যাদা নিশ্চিত না করা পর্যন্ত আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অঙ্গহানি হয়েছে, প্রয়োজনে আরো রক্ত দিব, জীবন দেব। শহীদের রেখে যাওয়া এই জমিনকে আমরা ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। শ্রমিকদের জন্য সুখবর হলো, আমাদের নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দাও। এটা সবচেয়ে বড় সনদ শ্রমিকের অধিকারের পক্ষে। সুতরাং এই বাংলাদেশকে যদি আমরা কোরআনের বাংলাদেশে পরিণত করতে পারি, কোরআনের আইন যদি পার্লামেন্টে আনতে পারি, আমরা যদি এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে যদি সৎ নেতৃত্বকে পার্লামেন্টে পাঠাতে পারি, আমি অত্যন্ত গ্যারান্টি দিয়ে বলছি, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শ্রমিকের গায়ে হাত তুলবে এমন কোন মায়ের পুত্র জন্ম নেই। আমি তাদের পক্ষে লড়াই করব, আমি তাদের পক্ষে থাকবো, আমি পার্লামেন্টে লড়াই করব। যদি আপনারা এখানে সঠিক নেতা নির্বাচন করে পার্লামেন্টে পাঠাতে পারেন, আপনারা কি পারবেন? আপনারা কি কাজ করবেন? ইনশাআল্লাহ। আমি আবারও বিয়ানীবাজার গোলাপগঞ্জের শ্রমিক জনতাকে আমার পক্ষ থেকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, সিলেটবাসীকে জানাচ্ছি, দেশবাসীকে জানাচ্ছি, বিশ্ব শ্রমিকদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আমরা শ্রমিকদের সাথে ছিলাম, আছি এবং আমরণ থাকবো ইনশাআল্লাহ। এদিকে শ্রমজীবী মানুষের যেভাবে কল্যাণ হওয়ার কথা সেভাবে পূরণ হচ্ছে না জানিয়ে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীলরা বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ সাধনের জন্য সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে পিপা কারখানায় শ্রমিকদের আন্দোলনরত অবস্থায় পুলিশের নির্মম গুলিতে 11 জন শ্রমিক নিহত হয়। তারই ধারাবাহিকতায় আজকের মে দিবস। এই 11 জন শ্রমিক হত্যার প্রতিবাদ করা হয়েছিল। একজন শ্রমিক তার রক্ত ভেজা তার জামা উড়িয়ে উপরে তুলেছিল। এই জামা পরবর্তীতে লাল ঝান্ডার
মর্যাদা পায় বিশ্বে। সাথী ও বন্ধুরা আমার, আমি এই কথা বলেই শেষ করব, বাংলাদেশের শ্রমিক তথা বিশ্বের শ্রমিকের আন্দোলনের যেসব নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আগামীতেও এইভাবে আমরা যদি থাকিও না, আমরা অন্য প্রজন্ম যারা থাকবো এই দিবসটা পালন করতে অনুরোধ করিয়ার। 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে হাজার হাজার শ্রমিক একত্রিত হয়ে শ্রমের ন্যায্য মূল্য ও 8 ঘন্টা কাজের সময়ের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনে গুলিতে হতাহতের ঘটনা ঘটে। পরে 1991 সাল থেকে দিনটিকে বিশ্বব্যাপী মহান মে দিবস হিসেবে পালিত হচ্ছে। মহান মে দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।